অনেক কাল আগের কথা। এক জঙ্গলে বসবাস করত এক ডাইনোসর। সেই ডাইনোসরটির দুটি ছানা ছিল। ডাইনোসর রোজকারের মতো আজও বের হলো খাবারের সন্ধানে। আরে কি ব্যাপার, সেই সকাল থেকে শিকার খুঁজেই চলেছি, কিন্তু শিকার করার মতো কিছুই তো পেলাম না এখনো পর্যন্ত। সব পশুরা গেল কোথায়? শিকার না পেলে আমি আমার ছানা দুটোর জন্য কি নিয়ে যাব? ওরা কখন থেকেই না খেয়ে আছে। দেখি আরো কিছুটা জঙ্গলের ভিতরে যাই, কোনো শিকার পাই কিনা। জঙ্গলের অনেক ভিতরে যেতে ডাইনোসর একটি বানর ছানাকে দেখতে পেল। আরে কি ব্যাপার, এই ছোট্ট বানর ছানাটি এখানে একা কেন? আশেপাশে তোর মা বাবা কাউকেই দেখতে পাচ্ছি না। দেখি তো ব্যাপারটা কি। এই বলে ডাইনোসর বানর ছানাটির কাছে গেল। ডাইনোসরকে দেখে ছানাটি ভীষণ ভয় পেয়ে গেল আর বলল, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ওরা আমার মাকে মেরে খেয়ে নিয়েছে। আমি আমার মাকে ফিরে পেতে চাই। আমার মাকে এনে দাও না গো। এই বলে বানর ছানাটি কান্না করতে শুরু করে দিল। বানর ছানার এমন কান্না দেখে ডাইনোসরের ভীষণ মায়া হলো। তখন ডাইনোসর বলে, আহারে, এইটুকু একটা ছানার মনে এত বড় কষ্ট। এই ছানাটি আমার ছানাদের থেকে কতই না ছোট্ট। এক কাজ করি, ওকে আমার সাথে নিয়ে যাই। আমার ছানাদের সাথে ওকেও বড় করব। ওর মায়ের অভাব আমি আমার ভালোবাসা দিয়ে বুঝতে দেব না। ছানা, তোমার মা নেই তো কি হয়েছে? আজ থেকে আমিই তোমার মা। আমি আজ থেকে তোমার দেখাশোনা করব। আমার দুটো ছানা আছে, তারা তোমার বড় দাদা দিদি হবে। তোমরা তিনজনে আজ থেকে আমার সন্তান। এই বলে ডাইনোসর বানর ছানাকে তার সাথে করে নিয়ে চলে গেল। ছানারা, আজ থেকে এ তোমাদের ছোট ভাই। তোমরা তিনজনে সর্বদা মিলেমিশে থাকবে। এ তোমাদের আপন ভাই মনে করে একে তোমরা সর্বদা রক্ষা করবে। আচ্ছা মা, আজ থেকে আমরা ওর দাদা দিদি হলাম, আর ও হলো আমাদের ছোট ভাই। আমরা আমাদের ভাইকে আজ থেকে রাজু ভাই বলে ডাকবো। তখন থেকে ডাইনোসরের ছানাদের সাথে বানর ছানাও বড় হতে লাগলো। কিন্তু মা ডাইনোসরের মাথায় সব সময় একটা কথা ভাবত, আমার ছানারা বানর ছানাকে সত্যি কি তাদের আপন ভাই হিসেবে মেনে নিয়েছে? ওরা বানর ছানাকে কোনো ক্ষতি করবে না তো? হে ঈশ্বর, তুমি একটু দেখো ওই মা হারা বানর ছানাটিকে, যাতে ওর কোনো বিপদ না হয়। বানর ছানা সবসময় ডাইনোসরের ছানাদের সাথে থাকত, আর যেখানেই যেত সবসময় একসঙ্গে যেত। এভাবে কিছুদিন কেটে গেল। বেশ কয়েকদিন পর দাদা দিদি, আমার না খুব কলা খেতে ইচ্ছা করছে। ও তাই নাকি ভাই? চলো তাহলে আমরা তোমার সাথে যাচ্ছি। তুমি সেখানে গিয়ে মন ভরে কলা খাবে। দাদা দাদা, তোমাদের যেতে হবে না। তোমরা এই সবেমাত্র শিকার খেয়েছো। এই সময় তোমাদের একটু বিশ্রামের প্রয়োজন। তোমরা একটু বিশ্রাম নাও, আমি এই যাব আর আসবো। কিন্তু রাজু, তুমি তো কখনো একা কোথাও যাওনি। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে মা আমাদেরকে ক্ষমা করতে পারবে না। না দিদি, তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না। আমি এখনই ফিরে আসবো। ঠিক আছে, যাও রাজু ভাই, তবে বেশি দেরি করো না কিন্তু তুমি, তাহলে আমরা খুব দুশ্চিন্তা করব। এই বলে বানর ছানা গেল কলা গাছের সন্ধানে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর বানর ছানার সামনে এক গর্জিলা এসে উপস্থিত হলো। গর্জিলাকে দেখে তো বানর ছানা ভীষণ ভয় পেয়ে গেল। কে তুমি? এভাবে আমার রাস্তা কেন আটকালে? রাস্তা ছাড়ো, আমাকে যেতে দাও। কি কি বললি? তুই আমাকে চিনিস না? আমি হলাম গর্জিলা রে, গর্জিলা, এই জঙ্গলের রাজা রে, রাজা। হা 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 হা। আমাকে তুমি বোকা বানাতে পারবে না। আমি ছোট বলে আমাকে তুমি বোকা বানাচ্ছ। আমি জানি এই জঙ্গলের রাজা হলেন সিংহ মহারাজ, কোনো গর্জিলা নয়। তো তুমি এখন বলো তো দেখি, তুমি কিভাবে এই জঙ্গলের রাজা হলে? এই পুচকে ছোঁড়া, তোর তো সাহস কম না? তুই আমার মুখে মুখে তর্ক করিস, আর তার ওপর আমাকে অপমান করছিস। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে গর্জিলা বানর ছানাটিকে তাড়া করলো। এইদিকে ডাইনোসরের দুই ছানা বলাবলি করতে লাগলো, ভাই
রাজু ভাই তো অনেকক্ষণ হলো গিয়েছে, ও এখনো কেন ফিরে আসছে না? হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো। আচ্ছা দিদি, এমন নয় তো যে রাজু ভাইয়ের কোনো বিপদ হয়েছে? হ্যাঁ রে ভাই, আমারও তাই মনে হচ্ছে। চল চল, তাড়াতাড়ি চল, আমরা ভাইকে খুঁজি। তখন ডাইনোসরের দুই ছানা বেরিয়ে পড়ল তাদের ভাইকে খুঁজতে। খুঁজতে খুঁজতে তারা এক পর্যায়ে গর্জিলা এবং তাদের ভাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলো। তখন বানর ছানা তার দুই দাদা দিদিকে দেখে তাদের কাছে ছুটতে এলো। দাদা দিদি, আমাকে বাঁচাও তোমরা, এই গর্জিলা আমাকে বিনা অপরাধে তাড়া করছে। ভাই তুমি ভয় পেও না, আমরা এই গর্জিলার সাথে মোকাবিলা করব। এই বলে ডাইনোসরের দুই ছানা গর্জিলার সাথে লড়াই করলো আর তাকে যুদ্ধে হারিয়ে দিল। দেখলি তো আমরা ওই দুষ্টু গর্জিলাকে কিভাবে হারিয়ে দিলাম। বেচারা আমাদের হাত থেকে বাঁচার জন্য কিভাবে পালিয়ে গেল। একটা কথা সব সময় মনে রাখবি, ভয় পেলে পেয়ে বসবে, আর ভয় দেখালে পালিয়ে যাবে। চলো আমরা বাড়ি ফিরে যাই, মা আমাদের জন্য অপেক্ষা করছে। কি রে, তোদের আসতে এত দেরি হলো কেন? তোদের তো অনেক আগে ফিরে আসার কথা। আসলে মা, ভাইকে আজ একটা গর্জিলা তাড়া করেছিল, আর আমরা সেই গর্জিলাকে হারিয়ে ভাইকে সেই গর্জিলার হাত থেকে বাঁচিয়েছি, তাই আমাদের আসতে একটু দেরি হলো। কি বলছিস কি? তোদের কারোর কিছু হয়নি তো? না মা, আমাদের কারোর কিচ্ছু হয়নি। তুমি তো আমাদের শিখিয়েছো আমরা একসাথে থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে ডাইনোসর আর বানরের ছানা মিলেমিশে এক পরিবারে বসবাস করতে থাকে।